উনি আর একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি 200 কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান করেছ। উনি বলেছিলেন ভারত যখন বাবরি মসজিদের ইটগুলো ফেলাচ্ছিল, আমরা 200 কোটি মানুষ গোটা বিশ্বের থেকে তাকাই তাকাই দেখতেছিলাম। 200 কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান হয়েছে, মালিকের কাছে দোয়া করেছে। মালিকের কাছে দোয়া করে উনি বলেছিলেন, ভারত এমন একটা দিন আসবে, বাবরি মসজিদের ইটগুলো যেমন খণ্ড খণ্ড করে দিয়েছো, টুকরা টুকরা করে দিয়েছো, আমি সাইদি লক্ষ মানুষ নিয়ে দোয়া করলাম, একদিন ভারত তুমিও ইটির মতন খণ্ড খণ্ড হয়ে যাবা। আল্লামা সাইদির সব স্বপ্ন যখন বাস্তবায়ন হয়েছে, আমি আশাবাদী ভারত একদিন ভেঙে খান খান হবে। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? আজ হোক কাল হোক ভারত ভাঙবে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানদের কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে অনেক মুসলমানের লাশ পড়বে, সর্বশেষে মুসলমানরাই জয়ী হবে। তাহলে রসুলের ভবিষ্যৎবাণী সব যদি খেটে দিয়ে থাকে, এটাও খাটবে ইনশাল্লাহ। ভারতের চোখ রাঙানিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভারত আমরা দুর্বল নই। আমাদের এক পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে কি? আফগানিস্তান। আর ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এই পাশে আছি বাংলাদেশ। চারিদিক থেকে যদি বাঁচের লাঠি আর ইটির খোঁটার খোয়া দিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারতের ভিতরে ঢুকে পারি, মোদি ধুতি গিরে দেওয়ার সময় পাবে না। আমাদের ভয় দেখাও, আমাদের চিটাগাং দখল করবে। আয় তো বাবা, কেরাম পারিস। আমার শরীরে 1 ইঞ্চি রক্ত থাকা অবস্থায় আমার দেশের 1 ইঞ্চি জায়গা বাইরের কোনো শত্রুকে দখল করতে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লামা সাইদি কথা বলার কারণে কিন্তু তাকে জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি যে লাইনে গেছে, আমরা ওই লাইনে যাবো, তবু ভারতের কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহ আমাদের ইমানের পরে টিকে থাকার তৌফিক দান করুক। আল্লাহ নবী ইচ্ছা করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো, নেতাদের মতন আমি একটু সেজদা করব। কার দরবারে? মালিকের দরবারে সেজদা করব। উনি একটা সোমবারের দিন, সবার আগে, এখনো নেতারা আসি নাই, ভোর থাকতে থাকতে কাবার চত্বরে পৌঁছালেন। কাবার চত্বরে পৌঁছে দেখে কাবার যিনি চাবিওয়ালা, কাবা যিনি পরিষ্কার করে, কাবা যিনি ঝাড়ু দেয়, কাবার যিনি ময়লা আবর্জনা পরিষ্কার করে, তিনি কেবল কাবার তালা খুলতেছে। পিছন দিক থেকে নবীজি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ছাগলের 3 নম্বর বাচ্চা। কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চাই? ভাই আপনার নাম? ওসমান ইবনে তালহা। তুমি কে? আমি মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ। কি চাই? ভাই সব নেতারা তো কাবার ভিতরে ঢোকে, আমিও কুরাইশ বংশের লোক, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। ওসমান ইবনে তালহা চাবিওয়ালা বলতেছে, এই কাবার ভিতরে নেতারা ছাড়া ঢুকতে পারবে না। নবীজি বললেন, নেতারা তো এখন আসেনি, তার আগে একটু ঢুকি। কয় না, তোমার মতন অপবিত্র লোক এর ভিতরে ঢুকতে দেওয়া হবে না, উপরের থেকে নিষেধ আছে। নবী অপবিত্র, আর ওরাই কি? হায় রে জালেমের বাচ্চারা। বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ। ওখানে যারা যায় তারা আইন তৈরি করে, এরা হয় পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বিগত 15টা বছর দেখেছি বাংলাদেশ জাতীয় সংসদে যত নেতা গেছে, অধিকাংশ নেতাও অপবিত্র।
আর আলেমদেরকে অন্যায় ভাবে জেলে ভরে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফিরাউনের বাচ্চাদের কাছে, এই আবু জেহেলের উত্তরসূরিদের কাছে আলেমরা ছিল অপবিত্র, আর এই জালেমদের কাছে ওই নর্তকীরা ছিল পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই চাবিওয়ালা ওসমান ইবনে তালহার কাছে নবী মুহাম্মদ কি, আর ওই আবু জেহেল ন্যাংটা হয়ে ঢুকবে, ওরাই হলো পবিত্র। আল্লাহ নবী বললেন, ভাই আমার, একটা মানুষ সম্পর্কে না জেনে না বুঝে কথা না বলাই ভালো। ওই লোকটি বললেন, জানার দরকার নাই, বোঝার দরকার নাই, ঢুকতে তোমাকে দিব না, কারণ এই কাবায় তোমার ঢোকা নিষেধ। আল্লাহ নেই বলেন, আবু জেহেল যে বংশের মানুষ, আমিও সেই এলাকার মানুষ। আবু লাহাব যে কোরাইশ বংশের লোক, আমিও সেই কোরাইশ বংশের লোক। ভাই আমার, ওরা আসার আগে একটু ঢুকতে দাও, মনটা আঞ্চন করছে, মনটা ব্যথায় ভরে যাচ্ছে, একটু ঢুকতে চাও। ওসমান ইবনে তালহা বললেন, ঢোকা যাবে। কিছুক্ষণ পরে নেতারা আসলেন, কাপড় খুলে এক এক করে ঢুকতে শুরু করলেন। নবী দূরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, কাবার বালি, ওরা ঢোকে অথচ আমি ঢুকতে পারি না। তুমি আমাকে এমন কায়দায় দুনিয়ায় পাঠিয়েছো, সবাই রাজত্ব করে আমাকে তাকাই তাকাই দেখতে হয়। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? বিপদে পড়লে ভেঙে পড়া চলবে। বিপদে যারা ধৈর্য ধারণ করে তারাই একদিন সম্মানিত হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নেতৃবৃন্দ যখন ফাঁসি হলো, যখন বিএনপি এবং জামাত কোণঠাসা হয়ে পড়ল, তখন ওরা কিন্তু হাততালি দিয়েছিল আর বলেছিল, পারবা না, পারবা না, হুজুরদের অস্তিত্ব নাই, মঞ্চে দাঁড়ানোর লোক নাই, মিছিল করার লোক নাই। সেদিন আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? যারা বাকবাকুম করেছিল তারা পালিয়ে গেছে, আর যাদের উপর অত্যাচার হয়েছিল তারাই আজকে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। কথা কি মেলে? এই জন্য আল্লাহ নিজেই বলেছে, ধৈর্যশীলদের সাথেই আমি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারাদিন নেতারা ওর ভিতরে যেয়ে নারী ব্যবহার করলো, গাঁজা খেলো, মদ খেলো, যা কিছু করলো। সন্ধ্যের একটু আগে নেতারা আবার সব লাইন দিয়ে বেরিয়ে কাপড় চোপড় ঘন্টা ঢেকে বাড়ি যাচ্ছে। নবীজি আবার পিছন দিক থেকে যেয়ে বলতেছে, ভাই সব নেতা তো চলে গেছে, এবার একটু আমি ভিতরে ঢুকি। না, এখানে ঢোকা নিষেধ। এরে বলে ছাগলের 3 নম্বর বাচ্চা। নেতার চেয়ে কর্মীর ক্ষমতা জোর বেশি। এরকম কিছু কর্মী আমাদের দেশে গ্রামে ছিল না? আরে বাপ রে বাপ, কলার নাড়া দিতে আর বলতে আমি বলো ওয়ার্ড সভাপতি। ও তারা এখানেই আছে, এই মাহফিলেই আছে। আমি স্পষ্ট হৃদয়ের চক্ষু দিয়ে তোমাদের দেখতেছি। তোমাদের অত্যাচার করার কারণে অনেক আলেম ঘরে থাকতে পারিনি। পুলিশের কোনো শক্তি ছিল না উল্লাপাড়ার থেকে এসে এখানে আসামি ধরে। এরাই রাতের অন্ধকারে ডেকে নিয়ে বাড়ি চেনাই দিয়েছিল। এরাই এরাই এরাই। যদি আমরা প্রতিশোধ নিতাম, একটাও বোর করে সৌতি পারতে না, একটাও বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারতে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, তাই এখনো তোমরা ঘুরে বেড়াচ্ছ। বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো, নতুবা বেশি বাকবাকুম করলে ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলা হবে। একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। এবার যদি মাথা উঁচু করে দাঁড়াও, প্রত্যেকটা কাল্লা আলাদা করে ফেলা হবে। ফাজলামি করার সময় শেষ। কি বলেন? ফাজলামি করার সময় শেষ না, এখনো ফাজলামি করার সময় আছে। আর ফাজলামি করতে দেওয়া হবে না। কি কায়দায় কলার নাড়ে দামে চেনো চেনো চেনো। তোমাদের সবাইকে আমরা চিনে রেখেছি।
এখন টুপি এক কান মাথায় দিয়ে হাজিরামাল মাথায় দিয়ে টুপি এক কান পরে মসজিদে শুক্রবারের দিন দিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মনে হয় জিবরাইল ছোট ভাই। কি হয়েছে? চলবে চলবে চলবে, জেনে বুঝেই নিয়ে আইছেন। আমি নতুন আসিনি ভাই, আমি পুরনো লোক, সুতরাং এখন কুসকুস করলে হবে না তো ভাই। বাড়ি ডেকে এনে কুসকুস করার দরকার নেই, আগের থেকে কুসকুস করলে কিছুটা হইতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, সন্ধ্যা পর্যন্ত নবী অপেক্ষায় থাকলেন, যদি একটু সুযোগ পাই। সন্ধ্যাবেলা নেতারা যখন চলে যায়, কাবা যখন তালাবন্ধ করছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওই সাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই আমার একটা মিনিট একটু যাব, ঘুরে চলে আসবো, একটা মিনিট। ভাই কথা না বলি, কথা না বলি। যদি কারোর একান্তই খারাপ লাগে, কারণ আপনার শরীরে কোন রক্ত আমি জানি, আপনার শরীরে কোন রক্ত আমি ভালোই জানি, কারণ ও শরীরে মুসলমানের রক্ত নেই, ও শরীরে আবু জেহেলের রক্ত। সুতরাং আপনার যদি একান্তই খারাপ লাগে, আপনি চলে যেতে পারেন। আপনার মতন আবু জেহেলের বাচ্চা আমার মাহফিলে না থাকলেও চলবে। কিছু কিছু আবু জেহেলের রক্ত আছে না শরীরে, পেতনির বাচ্চা, পেতনি দেশটারে ধ্বংস করে গেল, তখন তোমার কাজ আলা করেনি। দেশের সম্পদগুলো লুণ্ঠন করে দেশটারে ফকির বানাই দিয়ে গেছে। 15টা বছর আমরা ভোট দিতে পারিনি, তখন তুমি কোন জায়গায় ছিল? দুলাভাই চামড়া খুলে লবণ দেবো একদম। ফাজলামি করলে ছেড়ে দেওয়া হবে না, যেটা ফাজলামি করবে জিপ টেনে কুকুরের খাওয়ানো হবে। বললু চলবে, না বললু চলবে। আমি কারোর শিকার ওয়াজ করার জন্য এই মঞ্চে এসে বসিনি। আমি মায়ানমার থেকে আসিনি, ওপরের থেকে নামি বাংলাদেশের বৈধ নাগরিক। তুমি বুকে হাত দিয়ে বলুন তো, বিগত 3 পিরিয়ড আমরা ভোট দিতে পেরেছিলাম? যে ছেলেটার বয়স আজকে 30 বছর, সে 15টা বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি। তোমার লজ্জা লাগে না? কথা বলো তো, বেলজ্জা। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যন্ত বসে থাকলেন? সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। সন্ধ্যার পরে যখন চাবি চাইলেন, যখন চাবিওয়ালা চাবি না দিয়ে চলে যাচ্ছিলেন, নবী এবার আর ব্যালেন্স একটু হারিয়ে ফেললেন। নবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সাদা কাগজ আছে কেন? কলম আছে কেন? কই লিখে রাখো আজকের দিন তারিখ দিয়ে, যে চাবি তুমি আমাকে দিলে না, যে কাবায় আমি ঢুকতে পারলাম না, এই চাবি একদিন আমার হাতে আসবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। এই কাবায় একদিন আমি খুলবো, এই কাবায় আমি নামাজ পড়বো। সেই দিন সামনে আসতেছে। ওসমান ইবনে তালহা বললেন, সেদিন এই যে নেতারা চলে যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবী বললেন, অনেকেই থাকবে, অনেকেই থাকবে না, কিন্তু চাবি আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবী বললেন, দেখেই নিও। কথা শেষ। অন্ধকার নেমে আসলো। ওসমান ইবনে তালহা ফিরে গেলেন বাড়ি, নবী ফিরে গেলেন হুজরাখানায়। কিছুদিন পর আল্লাহর নবী মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় দীর্ঘ 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করলেন, দাওয়াতি তাবলীগ করলেন।
8 বছর পর রমজান মাসে, পবিত্র রোজার মাসে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। কয় হাজার সাহাবী, কয় বছর পরে? 8 বছর মেহনত করলেন কোথায়? মদিনায়। 8 বছর মেহনতের পরে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল বিদায় হয়ে গেছে, আবু লাহাব বিদায় হয়ে গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে, এখনো আবু সুফিয়ান বেটা বেঁচে আছে। নবীজি কাবার চত্বরে আসলেন, পিছনে কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী। 10,000 সাহাবী সকলে মিলে আল্লাহর জয়ধ্বনি দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা কাবা চত্বরের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এখন কাবার চত্বরে যাইয়া আওয়ামী লীগের একজন নেতা গতকালকে ফেসবুকে লাইভ এসে বলতেছে, জয় বাংলা। কাবার চত্বরে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তারা মুজিবারের উম্মত। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? কাবা পবিত্র জায়গা, আল্লাহর ঘরে দিয়ে কার নাম উচ্চারণ হবে? এখানেও যারা জয় বাংলা স্লোগান দেয় এরা নবীর উম্মত হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। আপনারা একটু ফেসবুকে লাইভে ঢুকে দেখেন, ফেসবুকে যান। আমি আস্তে আস্তে গাড়িতে বসে দেখতেছিলাম, সাদা এক কান কাপড় পরি, সাদা এক কান জামা গায়ে দিয়ে কয় জয় বাংলা। জয় বাংলা বলি তো কাবা ঘরে গিস কেন? বাংলাদেশের বাইতুল মোকাররমের সামনে আয়, পিটাইয়ে তোর চামড়া তুলি কুকুরিতে খাওয়াবে, তুই একটু জয় বাংলা এখানে বলি দেখ। আগে মঞ্চগুলো সব দখল করে রাখতো জয় বাংলার লোক, আর এখন 2-4 জন আছে এর ভিতরে। অত্যাচার কম করুনি, যদি অত্যাচারের সময় একবার হিসেব কিতাব করতে এখন আর মুখ ভার করে বসা লাগতো না। আমরা বিগত 15.5 বছর অত্যাচার ভোগ করেছি, কিন্তু আমরা মাথা উঁচু করে চলেছি, মাথা নিচু করে চলিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর তোমাদের এখন মাথা নিচু করে চলতে হয়। তোমরা মুখ ফুলিয়ে কথা বলতে পারো না, কারণ যে কাজ করেছো জাতি তোমাদের মুখে থুতু দেবে, থুতু দেবে, থুতু দেবে। আমার ভাইয়েরা, কয় বছর পর কয় হাজার সাহাবী মক্কা বিজয় হয়ে গেল। 8টা বছর দিলের ভিতরে বড় বেদনা, বড় কষ্ট, কাবায় ঢোকা হয়নি। নবী এবার কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, রে কাবা, তোর সন্তানেরা আমাকে 8টা বছরের ভিতর থেকে বের করে দিয়েছিল, ঢুকতে দেয়নি, এখন ভিতরে একটু নামাজ পড়বো। নবীজি বললেন, বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কি ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, আজানটা ভিতরেই দাও। বেলাল ভিতরে আজান দেবে বলে যেয়ে দেখে তালা মারা। কাবার তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, তালা মারা? হ্যাঁ, এখনো তালা মারা? চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ, এদিক তো চাবিওয়ালা নেই। নবীজির পিছনে কয় হাজার? ওই পিছনে যে 10,000 আছে, ওই দলের ভিতরে হযরত ওমর আছে না নাই? ওই দলের ভিতরে হযরত আলী আছে না নাই? আলীর জোর কম, ওমরের জোর কম না বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে একবার যদি নবী বলে, আয় আলী, কাবায় তালা মারা, তালাটা ভাঙ, কতটুক সময় লাগবে? আরো জোরে বলেন, কতটুক সময় লাগবে? হয়তো ধারণা করতে পারেন
হযরত আলীর গায়ে কি এমনই শক্তি ছিল যে 2 সেকেন্ডের ভিতরে তালা ভেঙে ফেলবে। খয়বরের যুদ্ধ চলছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হযরত আলীর ঢাল ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। খ্রিস্টানদের বড় একটা গির্জা ছিল, গির্জায় ছিল 2টা কপট লাগাইনে দরজা, একটা কপট ছিল 16 মণ করে ওজন। ওই কপটের বাট ধরে হযরত আলী হাসকা টান দিলেন, কপট ছাড়িয়ে এসে হযরত আলীর সামনে ঢাল হয়ে গেল। কয় মণ? কোন হাতে? তাহলে সেই লোকের বাহুতে কি জোর। হযরত আলী বলেছিলেন, আল্লাহ পৃথিবীর বোটাটা কোন জায়গায়, যদি আমি একটু ঠিক পাতা তো উঁচু করে দেখতাম যে কয় কেজি ভার। কি শক্তি হযরত আলী। আচ্ছা বলেন তো, পৃথিবীর বোটা ধরে উঁচু যদি করে তাহলে ও কোন জায়গায় থাকবে? তারপরে আবেগ, জানলা একটু উঁচু করে দেখতাম যে কয় কেজি ভার। সেই আলী নবীর পিছনে দাঁড়ানো, নবী যদি একবার ইশারা করে তালা ভাঙ, কতটুকু লাগবে? নবী বললেন, বেলাল, আলী, ওমর, তালা ভাঙা যাবে না। কারণ তালা ভাঙা হলো জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। ইসলাম সন্ত্রাসী জঙ্গি কাজে ইসলাম সমর্থন দেয় না। সুতরাং বিশ্বকে আমরা জানাই দিতে চাই, আমরা মুসলমান, আমরা জঙ্গি নই। আমরা মুসলমান, আমরা সন্ত্রাসী নই। আমরা নবীর উম্মত, প্রয়োজনে আরো 8 বছর তাকিয়ে তাকিয়ে দেখতে পারি, কিন্তু জঙ্গির কাজ করে আমরা ক্ষমতার মসনদে যেতে চাই না। কথা কি ঠিক? মুসলমানরা জঙ্গি হতে পারে, মুসলমানরা সন্ত্রাসী হতে পারে। যদি তাই হতো, বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের যে নেতা কর্মী এখন ময়দানে, শুধু যদি ডাক্তার শফিকুর রহমান ইশারা করে, কত হাজারের কাল্লা পড়বে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু বারবার নেতারা কি বলছে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এর নাম ইসলাম, এর নাম ইসলামী দল, এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম ইসলাম, এর নাম ইসলামী দল। আমাদের তোমরা শিক্ষা দাও। ভারত হাজারো মসজিদ ভেঙে মন্দির করেছে, বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? বলতে পারবেন যে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? আর কিছুদিন পর পরে শোনা যায় দেবতারা সব মসজিদের ভিতরকে পালাইছে। বাবরি মসজিদ ভেঙলে ওখানে ওরা দেবতাকে পালাইছে। কারণ তোমার দেবতা আর পালাইনের কোনো জায়গা পেল না, সব মসজিদের ভিতরকে পালায়। না খোদা মসজিদ ভেঙলে ওখানে নাকি রাম মন্দির আছে, তা রাম ওখানে গেল কি করতে? রাম আর পালাইনের জায়গা পেলে না, সব মসজিদকে পালাই। তাহলে তোমরা কত বড় শয়তান! তোমরা তাড়াতে চাও রামের মেরিসা মই সহ্য করতে না পেরে রাম মসজিদে দিয়ে আশ্রয় এনেছে। তাহলে বোঝা গেল মসজিদ হলে আশ্রয় স্থল, মসজিদ হলো নিরাপদ জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিশ্বের যারা আছে তারা সব জঙ্গি। কেবলমাত্র ইসলামী দল যারা, তারাই শান্তিপ্রিয় দল। ইসলাম শান্তি, আমরাও শান্তিপ্রিয় দল। কাউয়া কাদের বলেছিল, যদি ক্ষমতার থেকে আমরা নেমে যাই, একদিনের ভিতরে 1 লক্ষ লাশ পড়বে। কাউয়া কাদের কোন জায়গায় আছে, আর তোমার ম্যাডাম কোন জায়গায় আছে, টাকায় টাকা দেখো তো কয় হাজার লাশ পড়িস, কয়টা লোকের বাড়ি ঘর পড়াইছি আমরা। হ্যাঁ, কিছু আবেগী লোক থাকে, 2-1টা হয়তো অনাকাঙ্ক্ষিত বা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ট্যাকেল দিয়েছি না দেইনি? আমার নেতারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে সেগুলো আওতাধীনে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো বাক বাকুম করতেছ, জিপ টেনে সিঁড়ি ফেলবে একদম। আবার উনি আবার সীমান্তের পাশে বসে বসে মাঝে মাঝে টু দিচ্ছে আর বলতেছে আমি ওই পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। আচ্ছা, উনি চট করে ঢুকে পড়বার আমরা আঙুল চষবো? আইস চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইস চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসাছি,
রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া কথা বলে মিডিয়ার হত্যার জন্য এই ফিরাউনের বাচ্চারা দায়ী হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী আল্লামা সাঈদী রায়ের পরে 2 দিন 3 দিনে 300 লোককে গুলি করে মারার জন্য এই পেত্নির বাচ্চা দায়ী সংস্কার আন্দোলনে 16 থেকে 1800 লোক যুবক যুবতী ছোট বড় নারী পুরুষ ছোট শিশু সবাইকে গুলি করে মারার জন্য এই পেত্নির বাচ্চা দায়ী আর উনি চট করে ঢুকে পড়বে আর আমরা তামাশা দেখব জোরে বলেন তামাশা দেখব নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া বুবু আইসা চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া